প্রিয় ভাইরা, আজ মুসলমানদের মধ্যে এমন শ্রেণীর মানুষেরা দেখা যায় যারা মুসলমান না, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তারা গাদ্দারি করে, আল্লাহর সঙ্গে তারা প্রতারণা করে, মুসলমান বলে দাবি করে, অথচ তারা এক ওয়াক্ত নামাজ পড়ে না। বিশ্ব নবী বললেন, নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, বেঁচে থাকাটাও হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, দুনিয়া ছেড়ে চলে যাব সেটাও হবে আল্লাহর জন্য। ও আজকের বন্ধুরা, অত এলাকার গ্রামবাসী আপনার কাছে বলতে চাই, আমরা খুঁজে পাই না বন্ধুরে। মুসলমান ধোঁকাবাজ হতে পারে না, মুসলমান মিথ্যক হতে পারে না, মুসলমান খেলাপ করে হতে পারে না, মুসলমানরা কখনো প্রতারক হতে পারে না। মুসলমানদের বিহেভ, মুসলমানদের আখলাক চরিত্র দেখে মুসলমানরা ইসলাম কবুল করেছিল, মুসলমানরা ইসলামের সুচিতলে তারা ফিরে এসেছে। তার কারণ হলো একটা জিনিস জেনে রাখবেন, সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় বাদে যারা যত লোক আছে না কেন, সবাই ইসলামের তারা ক্ষতি করার চেষ্টা করেছে, আজকেও তারা করছে। ভারতবর্ষের মাটিতে মুসলমান থাকবে না, অমকের মাটিতে মুসলমান থাকবে না। কেননা মুসলমানদের উপর থাকে, মুসলমান তো কাউকে মারে না, মুসলমানরা তো কাউকে নির্যাতন করে না, জুলুম করে না। ওকে কেউ দেখাতে পারবেন না সারা ভারতবর্ষে কোন মুসলমান কোন মন্দিরকে ঢেকেছে, কেউ দেখাতে পারবেন না। অথচ আমরা দেখাতে পারবো, অসংখ্য মসজিদ বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে। মুসলমান, একটা কথা আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া তোমার সাহায্যকারী কেউ নাই। বিশ্বনবী আমার শুয়ে আছে কাবা গৃহের সামনে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরতে কাব্বাব বিন আল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে মুসলমানদের উপরে চলছে মবলিঞ্চিং, চতুর্দিকে মুসলমান নারীদের উপরে চলছে অসহ্য জুলুম অত্যাচার। এই জুলুম থেকে সহ্য করতে পারি না, আমরা অস্থির হয়ে গেলাম। মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য চাওয়ার জন্য আপনার কাছে আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ও কাব্বাব বিন আল, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, না জানি তোমাদের উপরে কি বা নির্যাতন এসেছে, একবার তুমি আমাকে ভালো করে বলো। আল্লাহর নবী বললেন, ও কাব্বাব বিন আল, শুনে নাও, শুনে নাও, তোমাদের পূর্বে তো তারা নবী ছিল, তোমাদের পূর্বে তোমাদের মতো আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করনেওয়ালা মুসলমান বেজেছিল। শোনো কি তুমি তাদের মতো কি নির্যাতন তোমাদের উপরে এসেছে? তাদেরকে ভাবতে ভাবতে মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরপরও তারা আল্লাহর উপরে ঈমান আনা মুসলমান, তারা আল্লাহর জমিন থেকে সরে যায় নাই। বাবা কাব্বাব বিন আল, তুমি শুনে যাও, তারা মানুষটাকে লোহার চিরুনি দিয়ে তাদের মাংসগুলো হাড্ডি থেকে আলাদা করার চেষ্টা করেছে, আলাদা করে দিয়েছে। এরপরও তারা আল্লাহ 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 বলা ব্যক্তি, আল্লাহর উপরে ঈমান আনা ব্যক্তি কখনোই আল্লাহ থেকে বলা থেকে সরে যায় না। যারা বলে না রে দেখবে, সারা পৃথিবীতে এমন অসংখ্য মানুষ তারা প্রাণ দিয়েছে। ডান দিকটা বাবা কাব্বাব, মানে ইউটিউব চলছে, না জানি তোমাদের উপরে কি নির্যাতন এসেছে। তোমাদের আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাছে তোমরা এসে এই ইতিহাস তোমরা করো, তবে বাবা তুমি শুনে নাও, মাতা রাসূলুল্লাহ এর জবাব হলো, আলা নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মদদ অতি নিকটে। একটি কথা জেনে রাখবে, ভয় নয়, হতাশা নয়, চিন্তা নয়। আজ আমি আপনার কাছে বলতে চাই, এই রকম মজবুত ঈমান আমাদের হৃদয়ে নেই, যার কারণে আমরা নিজের নিয়ে চিন্তা ভাবনা করি, যার কারণে আমরা এই হতাশায়, দ্বিধা, দ্বন্দ্বের মধ্যে আমরা ডুবে আছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আসমান আর জমিনের মধ্যে পার্থক্য। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, প্রিয় ভাই, ইসলাম কবুল করতে গিয়ে, ঈমান আনতে গিয়ে কি আপনাকে কোনো ব্যথা, কোনো যন্ত্রণা, কোনো বেগ, কোনো ঘাত, প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাকে সময় অতিক্রম করতে হয়েছে কিনা আপনি জানাবেন, নাকি আপনি সহজেই ইসলাম কবুল করেছেন? হযরত খাব্বাব বলছেন, আপনি আমার পিঠের জামাটা তুলে ধরুন। পিঠের জামাটা তুলে ধরা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা গেল পিঠগুলো বড় গর্ত গর্ত হয়ে ঢুকে গেছে। গাড়ি গরম হয়ে না, হাওয়া পাশে চলে সেটা ফাঁকা গেছে, আওয়াজ আলাইহি ওয়াসাল্লামকে আখির রাসূল বলে বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই কথা, এই বাক্য বলে আমার হৃদয়ে ঈমানকে মজবুত করে, প্রগাঢ় শক্ত করে যখন আমি নিলাম, আমার কওম, আমার বংশের লোকেরা, আমার গোত্রের লোকেরা, ক্ষমতা শীর্ষের লোকেরা, আল্লাহদ্রোহী লোকেরা আমাকে বিবস্ত্র করলো। তপ্ত বালির উপরে আগুনের তাজা তাজা ফুলগুলো লাল ব্রাইট হয়ে আছে। আর যারা যত বড় ক্ষমতার অধীনে হোক না কেন, তারা বিভিন্ন মঞ্চে একটি কথা বলে। মুসলমানরা এই কথাকে প্রশ্রয় দেয় না, কিয়ামত পর্যন্ত দেবে না। অনেকে বলে, অনেক বক্তার মধ্যে শুনতে পাবেন, নাম বলতেছি না, কিন্তু কথাটা অতীব ধ্রুব সত্য। তারা বলছে, অমর ব্যক্তিরা তোমরা ঘরে ঘরে অস্ত্র রাখো। আমরা বলি, মুসলমান, হাজার পৃথিবীতে যতই অস্ত্র থাক না কেন, সারা পৃথিবীর অস্ত্র তোমার কাছে এসে তারা অস্ত্রগুলো অকুচ হয়ে যাবে। তোমার বড় হাতিয়ার, তোমার বড় অস্ত্র, তোমার বড় বলে, সেটা হলো ঈমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ঈমান আমরা সারা পৃথিবীর মুসলমান, আমার জাতি, আমার বাপ, আমার ভাই, আমার বেটি, আমার বেটা, আমার মা, আমার বাপ, আমার বন্ধু বান্ধব, সবার কাছে আমার একটাই বক্তব্য, সেটা হলো অস্ত্র নয়, অস্ত্র তোমরা ঘরে রাখবে এটা নয়, তোমার বড় অস্ত্র হলো ঈমানি জজবা। সারা পৃথিবীতে এমন মারতে মুজাহিদ, এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেমিক, যাদেরকে বুলেটের গুলি এসেও তাদের হৃদয়ে যখন গাঁথে, তখন সেটা যেন ঢালের মতো করে ঈমান তাকে ফিরিয়ে দেয়। অতএব আমরা কোন মানুষের প্রতি জুলুম অত্যাচার আমরা করি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি। আরে বাবা, যারা সভ্যতা সমাজের সভ্য মানুষ বলে যারা দাবি করে, কয়েকদিন আগের কথা বলছি, যারা বলছেন যে আমরা সভ্যতা সমাজের সভ্য মানুষ, অথচ তারাই ন্যাংটা। কথা ঠিক কিনা? তারাই ন্যাংটা। আপনি কয়েকদিন আগের ফেসবুক খুলুন, ইউটিউবে দেখেন, আমি নাম বলছি না, কোনদিন একটা ন্যাংটা মানুষ সভ্য হয়? আপনারা বলবে হয়, অমুসলমানরা বলবে হয় না, আর কেউ বলা হয় না। এরপরে ন্যাংটা তো ন্যাংটা রে ভাই, ন্যাংটা তো একটা সীমা থাকে। মানুষ বর্তমান জামানা নারীরা তো উলঙ্গ হচ্ছে, তারপরও বিকিনি একটা ছোট্ট পোশাক তাদের বুকে লাগাচ্ছে এবং তাদের লজ্জায় তাকে ঢাকছে। কিন্তু বর্তমান যুগের এমন কিছু বাবা পয়দা হয়েছে, সভ্যতা সমাজের সভ্য মানুষ, যারা ওপেন ভাবে তারা কোনো লাল সুতো নাই, তারপরেও আবার তাদের লিঙ্গে 10 কেজি বাটখারা ঝুলিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? বাটখারা ঝুলাই। প্রিয় ভাই সকল, এই শিক্ষা, এই কালচার, এই সংস্কৃতি এই জেনারেশন যদি দেখে, তারপরের জেনারেশন তারাও কিন্তু বাটখারায় ঝুলাবে। তুমি মানুষকে সভ্যতা সমাজের সভ্য মানুষ শিখাও, অথচ তুমি নিজের পোশাকটা পরতে পারোনি, তুমি কিসের সভ্য? অতএব সারা পৃথিবীর ধর্মগ্রন্থ করে মানুষকে উলঙ্গ হওয়ার কোন এডুকেশন দিয়েছে বলে আমার জানা নেই, আমার জানা নেই। সারা আজকের থেকে আমি একটি বেশি যাত্রার কাছে নিতে চাই। আসেন, আমরা মুসলিম, আমরা সারা পৃথিবীর হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা বৌদ্ধ, যে যেখানে আছে না কেন, একজন মুসলিম যদি তার সঙ্গে থাকে আর সেখানে যদি সে বিপদগ্রস্ত হয়, তাহলে তাকে রক্ত দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, তাকে তুলে নিয়ে আসবে। যার জন্য সারা পৃথিবীতে ইসলামের মতবাদের অনুসারী